বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি চলে যাচ্ছি বঙ্গভবনে। দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন
এবং প্রতি ঈদে আসলে রাষ্ট্রপতি বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন সব ঈদেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার সহধর্মিণী, তার পরিবারের সদস্যরা বঙ্গভবনের যে দরবার হল সেখানে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং এই শুভেচ্ছা বিনিময় করতে, রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যারা এসছেন তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিক। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক, ভারতের রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের যে সকল কূটনীতিক তারা শুভেচ্ছা বিনিময় করেছেন। সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, এমপি তারাও শুভেচ্ছা বিনিময় করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। সংসদ সদস্য, বেশ কয়েকজন সংসদ সদস্য তারাও শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং আওয়ামী লীগেরও বেশ কয়েকজন নেতাকে আমরা দেখেছি যে তারা এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি 10:30 থেকে তার যে বাসভবন বঙ্গভবন সেখানে শুভেচ্ছা বিনিময় যে পর্ব সেটি শুরু করেছেন। আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে সকাল 7:30টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন, ঈদের নামাজ। ঈদের নামাজের পর তিনি বঙ্গভবনে ফিরে গিয়েছেন এবং 10:30টা থেকে তার এই শুভেচ্ছা বিনিময়ের যে কার্যক্রম, আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যে শুভেচ্ছা বিনিময় করছেন সেখানে তিনি দীর্ঘক্ষণ কারো সঙ্গে কথা বলছেন, হয়তো ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, কিংবা তার যে ব্যক্তিগতভাবে পরিচিত, দীর্ঘদিনের পরিচিত সহকর্মী তাদের সঙ্গে কথা বলছেন দীর্ঘক্ষণ ধরে। আমরা দেখছি যে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি তিনি এখন শুভেচ্ছা বিনিময় করছেন। এবং শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতির পাশে রয়েছেন তার সহধর্মিণী, তার পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের কর্মকর্তারা, তারা রাষ্ট্রপতির পাশে রয়েছেন। এবং এই শুভেচ্ছা বিনিময় আরো কিছুক্ষণ চলবে। এবং শুভেচ্ছা বিনিময়ের পর রাষ্ট্রপতির পক্ষ থেকে যে সকল অতিথিরা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা রাষ্ট্রপতির দেওয়ার যে দুপুরের লাঞ্চ সেটিতে তারা অংশগ্রহণ করবেন। এবং যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছুক্ষণ হয়তো এটি চলবে। এবং যেটি বলছিলাম যে প্রতি ঈদের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়, শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়। তো তারা এসে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেই তালিকায় থাকেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা থাকেন, সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা থাকেন, এমপিরা থাকেন, সাবেক এমপিরাও থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যারা বিখ্যাত ব্যক্তি কিংবা যারা পরিচিত, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যারা পরিচিত তারাও কিন্তু এই তালিকায় থাকেন। এবং সেই দেখতেই পাচ্ছি আমরা যে বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি যে শুধুমাত্র দেখছি যে অনেকের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলছেন রাষ্ট্রপতি, অর্থাৎ যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশই আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির সঙ্গে কেউ কেউ আবার কোলাকুলি করছেন। অর্থাৎ একটি সাদামাটা ধরনের যে শুভেচ্ছা বিনিময় হয় তেমনই আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি জাঁকজমক নাই, তারপরেও সাদামাটার যে শুভেচ্ছা বিনিময় পর্ব সেটি চলছে। এবং রাষ্ট্রপতি সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন, সবাই রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করছেন এবং সবাই আসলে ঈদের যে আনন্দ সেটি রাষ্ট্রপতির সঙ্গে তারা ভাগাভাগি করে নিচ্ছে।